হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। 26-এর প্রথম দিন আজকে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, নতুন বছরে তোমাদের সমস্ত মনের আশা পূর্ণ হোক এই কামনাই করি। সবাই খুব 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 ভালো থাকো, সব সময় সুস্থ থাকো, আর অল টাইম হাসতে থাকো, স্মাইল করতে থাকো। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ থাকে এলাচ আর আদা দিয়ে সুন্দর করে 1 কাপ করে সবার জন্য চা করা। ব্যাস, এই যে চা প্রথমে সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিলাম, মানে একটা সুন্দর এনার্জি পেয়ে গেলাম, সারা দিনের কাজ করার এনার্জি। চাটা করার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। আরও একটা ব্যাপার হলো 1 জানুয়ারি আজকে, মানে আজকে বছরের প্রথম দিন। তাই আজকে বড়মশাইয়ের দাবি আজকে কোনো বাড়ির খাবার খাবেন না। তাহলে কি খাবে না, হচ্ছে বাইরে থেকে আনা খাবার নাকি খাবে, তাহলে সারা বছর এরকম খাওয়া দাওয়া চলতে থাকবে। আমি মনে মনে ভাবলাম ভালোই তো, আমারই কাজ কম হয়ে গেল, রান্নাবান্নার চাপ নেই। বছরের প্রথম দিনই যদি রান্নাবান্নার চাপ না থাকে তাহলে সারা বছরটাই আমি এরকম ফুরফুরে থাকতে পারবো। যাই হোক, এটা কখনোই সম্ভব না। তো বরমশাই বলল চলো বছরের প্রথম দিন আমরা আজকে বিরিয়ানি পার্টি করি। সেই জন্য আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চে কিন্তু আমরা বিরিয়ানি খাবো। জানি না এখনও রেস্টুরেন্টে গিয়ে খাবো নাকি বাড়িতে নিয়ে আসা হবে। সম্ভবত বাড়িতে নিয়ে আসাই হবে, কারণ রেস্টুরেন্টে যাওয়া এখন সম্ভব না। রেডি ফেডি হয়ে যেতে খুব ল্যাদ লাগছে সিরিয়াসলি। আবার রাত্রেবেলা বরমশাইয়ের আবার আজকে নাইট ডিউটি আছে, সুতরাং দুপুরবেলার খাবারটা যদি নিয়ে আসে খুব ভালো হয়। আর দেখি যদি আর্যবাবু বলে না আনবো না, মা চলো রেস্টুরেন্টে যাই, গিয়ে খেয়ে আসি, সেটাও হতে পারে। যাই হোক, কিছু একটা হবে। যাই হোক, মেন কথা মানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে আজকে আমার বাড়িতে রান্নাঘর বন্ধ। আর রান্নাঘর বন্ধ মানে আমার আজকে পাইকি, আমাকে আজকে পাইকি। অনেকটা কাজ কম, রান্না না থাকলে কিন্তু অনেকটা কাজ কম থাকে। সকালবেলা বরমশাই বাড়ি আসলেন তখন ওই সকাল 7টার মতো বাজে। এসেই একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে চা পাউরুটি, এটাই ওর প্রত্যেক দিন খাবার, মানে এটাই খেতে পছন্দ করে। আমরা সকালবেলা বেশিরভাগটাই ব্রেড খাই, পাউরুটিটাই খাই। কখনো ব্রেড জ্যাম দিয়ে খাই, কখনো চা দিয়ে, এটাই বেশি আমার বেশি ভালো লাগে, চা দিয়ে আর কি। যাই হোক, ওর বাবাও এটা খুব পছন্দ করে, আমরা বেশিরভাগ দিন এটাই খাই। ভাত থাকলে ওর বাবা ভাত খেতেও খুব পছন্দ করে। যাই হোক, এটা খাওয়া হয়ে গেছে। এখন তারা দুজন মানে বাবার ছেলে মিলে ছাদে গেছে রোদ পোহাতে। আমি এই ছোটোখাটো কুচি কিছু কাজ আছে, সেগুলো সারবো, সেরে স্নান করে পুজো দেবো। এই হলো আমার আজকের কাজ, আর কোনো কাজ নেই 1 জানুয়ারির দিন। কাজ এটাই। আর ঘুরতে কোথাও একটা যেতাম আজকে, জানো তো, যদি ওর বাবার নাইট ডিউটি না থাকতো তাহলে ঘুরতে যেতাম। কিন্তু ওই যে নাইট ডিউটি, মানে ঘুরে এসে রাত্রেবেলা গিয়ে নাইট ডিউটি করা খুব চাপের, খুব কষ্টের। সকালে নাইট ডিউটিতে একটুও ঘুমোতে পারে না সে। সুতরাং তাকে আর বলতে পারছি না যে চলো একটু কোথাও ঘুরতে নিয়ে চলো। সে যাই হোক, ঘুরতে কোনো এক সময় অন্য দিন যাওয়া যাবে খুনি, সেটা নিয়ে তো আর চলে যাচ্ছে না দিন। তো বছরটাই ধরে পড়ে রয়েছে, প্রথম দিন যেতে হবে এমন কোনো ব্যাপার নয়। তো চলো তাহলে ছোটোখাটো যে সমস্ত কাজগুলো আছে করে ফেলি। শুধু শুধু বসে থেকে কী লাভ? রান্না নেই তো কি হয়েছে, রান্না না থাকলেই যে কাজ থাকে না তা কিন্তু নয়। অনেক টুকিটাকি ছোটোখাটো কাজ থাকে। যেদিন রান্না কম থাকে সেদিন কিন্তু মনে হয় চলো ওই বসে না থাকে ওই কাজগুলো টুকটুক করে করে ফেলি। যেমন দেখো, বাবা আর ছেলে যেই ছাদে গেছে রোদ পোহাতে, আমি ভাবলাম চেয়ারের কভার তুলে, মানে টেবিলের কভার তুলে চেয়ার আর টেবিলটা সুন্দর করে মুছে ফেলি। কারণ আমার কাঠের টেবিল আর চেয়ার কিন্তু কাঠের নয়, চেয়ার রেক্সিনের আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে একটু ভালো করে মুছে তারপর ছাদে যাই। এদিকে ওর বাবা তখন থেকে আমাকে ডাকছে একটু ছাদে এসে পিঠটা মালিশ করে দাও তেল দিয়ে। তো আমি ভাবলাম এটা করেই যাই। তেল মাখা চলছে। বাবা কি সুন্দর তেল মাখিয়ে, এই বড় হলে তুই এরকম করে বাবাকে তেল মাখিয়ে দিবি তো? হুম, কচু দিবি, কচু আর মাথা দিবি। কি সুন্দর মেসেজ করে করে, আমাকে একটু দিতে পারো তো মাঝে মধ্যে, আমাকে একটু দিতে পারো তো, আমার দেখেই আরাম লাগছে। আর চুল কাটছে।
কি আরাম আর্য, তোর কি আরাম। আমারটা হেভি আরাম, হ্যাঁ কিন্তু চুল কাটছে বেশি। কোথায় চুল কাটছে? এখানে দেখো না, এখানে ফুলে গেছে। রোদ্রে কি সুন্দর তেল মালিশ করে দিচ্ছে। তোর বাবা আমাকে কি এমনি এমনি ডাকলো? তোর বাবা আমাকে দিয়ে করাবে, আমি জানি তো। আমি করে দিচ্ছি, আমারটা তুমি করে দেবো। ছাদে গিয়ে দেখি বাবা আর ছেলের তেল মাখা চলছে, মানে বাবা ছেলেকে সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছে প্রতিদিন। মানে ওর বাবার নাইট ডিউটি থাকলেই প্রতিদিনই বাবা বেশ ছেলেকে সুন্দর করে তেল মালিশ করে দেয়। আমি ভাবলাম এই ফাঁকে আমার ইনডোর প্ল্যান্টগুলোকে নিয়ে এসে একটু পরিচর্যা করে ফেলি, কারণ তারাও না চাই একটু ভালোবাসা। একটু ভালোবাসলে তারাও সুন্দর করে তরতর করে বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে। যেমন যে পাতাগুলো পচে গেছে বা যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যদি একটু কাঁচি দিয়ে কেটে দেওয়া যায়, অথবা যেগুলো যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যদি একটু কেটে দেওয়া যায়, একটু সার দিয়ে দেওয়া যায় মাঝে মধ্যে, তাহলে ওরাও কিন্তু তরতর করে বেড়ে ওঠে। তাই সময় সুযোগ পেলেই আমি ওদেরকে নিয়ে সময় কাটাই বেশ নিজের মতো করে। আর শীতকালে তো এই যে রোদটা, মিঠা রোদটা ছাদে ওঠে, এই সময়টা সুন্দর করে পরিচর্যা করলে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। এরপরেই ছেলের বাবার দাবি, আমি সারা রাত নাইট করে এসেছি, এবার তুমি আমাকে সুন্দর করে তেল মালিশ করে দাও। আর সত্যি কথা বলতে আমিও আর না করি না, কারণ সারাটা রাত না ঘুমিয়ে জেগে আসে, খুব কষ্ট হয় ওর, বুঝতে পারি। এই ঠান্ডার মধ্যে যেখানে আমরা কম্বলের নিচে মানে ঠান্ডায় থরথর করে কাঁপি, সেখানে পুরো ঠান্ডার মধ্যে ওকে সারাটা রাত জাগতে হয়। তাই স্নান করার আগে প্রতিদিনই প্রায় আমি ওকে সুন্দর করে তেলটা মালিশ করে দিই। আর এই দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলো সবগুলোকে সুন্দর করে পরিচর্যা করে একদম জায়গায় সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখলাম। খুব বেশি ইনডোর প্ল্যান্ট আমার নেই, কিন্তু যে কটা আছে চেষ্টা করি তাদেরকে সুন্দর করে গুছিয়ে পরিচর্যা করে রাখতে, আর সেইভাবেই রেখেছি দেখো। এরপরেই জামা কাপড় কয়েকটা মেলার ছিল, সেগুলো মেলেই চলে গেলাম টান নিচে, কারণ স্নান করতে হবে, পুজো দিতে হবে। তার মধ্যে আর্যর বাবা স্নান টান করে নিয়ে আসতে যাবে বিরিয়ানি। ঝপাঝপ স্নান করে নিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে চলে গেছিলাম ওপরে পুজো দিতে ঠাকুর ঘরে। এদিকে ওর বাবা স্নান করতে অলরেডি চলে গেছে, তারপরেই যাবে খাবারটা আনতে। তো দেখো আমি স্নান করে উঠেই একটা ময়েশ্চারাইজার প্রথমে মাখি, সেটা হচ্ছে সেটাফিলের একটা ময়েশ্চারাইজার মেখেই তারপরে চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে সে একটু সিঁদুর পরে তারপর চলে যাব পুজো দিতে। তাই সেভাবেই যাচ্ছিলাম। আর আর্যবাবু ওদিকে টিভি দেখায় মশগুল, বারবার বলছি বাবা টিভিটা এবার বন্ধ করো, তার আর কথা কানে যায় না। দেখো পিছন থেকে দেখা যাচ্ছে ও হা হা করে টিভি দেখছে, মানে অন্যদিকে কী হচ্ছে না হচ্ছে তার কোনো দিকে কোনো নজরই নেই, টিভির দিকে এক মনে দেখেই যাচ্ছে। যাই হোক, এবার একটু লিপ বামটা ঠোঁটে দিয়ে নিয়েই চলে যাব ছাদে, মানে ওপরে। দেখো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওর বাবা ওদিকে বিরিয়ানি নিয়ে আসতেও চলে গেছে। আমি এবার পুজোটা শুধু দেবো, আজকে বৃহস্পতিবারের পুজো, একটু টাইম লাগবে, পুজোটা দেবো, দিয়ে কিন্তু ওদের খাবার দিয়ে দেবো। চলো, ঠাকুর ঘরে অলরেডি চলে এসেছি। আমার ঠাকুর বাসনগুলো সব মেজে রেখেছি আমি আগেই, এখন শুধু পুজোটা দিলেই হয়। তাড়াতাড়ি করে স্নান করেই চলে এলাম ওপরে পুজো দিতে। আর প্রথমেই শিব স্নান করিয়ে শুরু করি পুজো। এই যে আজকে আমাদের 1 জানুয়ারির বিরিয়ানি নিয়ে চলে এসছে, এটা আনপ্যাক হবে। আরও আছে কোল্ড ড্রিঙ্কস, এই ঠান্ডায় কে আনে? আর্য চলে আয় বাবা। এটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে না? এই যে পর্দা দেওয়া, তারপরে এমনি তো রোদ্দুর আর নেই।
ও আর্য, দেখো কতটা তোমাকে দিয়েছি। সকালে মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা। হ্যাঁ তুমি খেলেই করবো, উঠো ওই একটার সময়, ওই জন্য আর করি না। যদি বলো খাবো আমি ভাত বসিয়ে দেবো, কি আছে, কালকে থেকে তাহলে ভাত চাপিয়ে দেবো, কিংবা একটু রুটি করে দিলাম। এভাবেই নেই দেখ। কি বলো তো, এত দেরি লেগ পিসটা আমার পথে পড়েছে, আমি এখান থেকে ছেলেকে দিই, মানে ওকে দিচ্ছি। এই দেখ ডিম দিয়েছি, আয় আর জোরে। কি শসা পেঁয়াজ দিয়েছে, দাও আমি দিয়ে দিচ্ছি। দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছিল, তাই রাত্রে আর রুটি নয়, একদম পাতলা করে ডাল আর ভাত, আর সাথে একটু ভাজা, ওই ব্যাট পাঁপড় হয় না, ব্যাট পাঁপড় ভাজা, এই দিয়েছিলাম কালকে রাত্রের টিফিনে। সেই জন্য একদম পাতলা করে ডালও করে ফেলেছি, আর এই যে ভাত, এরপর টিফিন দেওয়ার পালা। টাটা কর, বাবাকে টাটা কর। টাটা। ও আসছে, আমার দেরি হয়ে গেছে। খেয়ে থাকবে। খেয়ে নিও, আর বেশি নাড়িও না, ডালটা পড়ে যাবে। 30 বাজে, 38, 39, 40 কাটবে। যাও, সামনে যাও, সমস্যা খেয়ে নিও, জল খেয়ে নিও। জলটা গরম দিয়েছি, খেয়েও। দেখো না, প্রতিদিন স্কুলে গিয়ে গরম জলটা ও ফিনিশ করে দিই। স্কুলেই যাই না, ছুটি কালকে থেকে, হ্যাঁ এখন হোমওয়ার্কটা করতে বসতে হবে। বাচ্চাদের স্কুলের এই অ্যাক্টিভিটিগুলো মায়েরা কিংবা বাবারা করে দেয়, সেগুলো কিন্তু ম্যামরাও খুব ভালো করেই জানে, কিন্তু বাচ্চার সঙ্গে মা বা বাবার এই যে সম্পর্ক, ওই যে বসে বসে একসাথে করার জন্য যে সম্পর্কটা তৈরি হয়, তার জন্যই কিন্তু এগুলো করা আসলে বেশ মজা লাগে। ওর স্কুলের এই অ্যাক্টিভিটিগুলো করতে ওর সাথে বসে আমার না নিজের ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এমনভাবেই, তখন কিন্তু আমার মায়েরা বা বাবারা কিন্তু এমন হেল্প করতো না, আমরা নিজেরাই যতটুকু পারতাম করতাম। ম্যাজিক আছে, তাই জন্য উঠে যাচ্ছে। লাগাও লাগাও লাগাও, সুন্দর হচ্ছে। এবার নিচের এই জায়গাটায় গ্রিন করতে হবে, হ্যাঁ ঠিক আছে। এই লাগ উড়ে বাবা। জায়গাটা একটুখানি গাম, দাও দাও দাও, আরো দাও, কোন জায়গায় লাগাবে, এই জায়গাটা গাম দিয়ে নাও, নাও, এখানটা লাগাও। দাঁড়াও, আমাকে দাও। তুই গামটা আমি লাগিয়ে দিই, তুমি না চারিদিকে করে ফেলবে। কোনখানে লাগালে? এইখানটায়। ঠিক আছে। ওর বাবা চলে যাওয়ার পরেই ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, হোমওয়ার্কগুলো করলো, খানিকটা দুষ্টুমিও করলো, সব মিলিয়ে মিশিয়ে কমপ্লিট হলো সবটা। তারপরেই খাইয়ে শুয়ে গেছিলাম আমরা রাত্রেবেলা। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা।